দেশে ফিরে রাজনৈতিক মানচিত্রটাই যেন একাই বদলে দিয়েছেন তারেক রহমান। দিন যত গড়াচ্ছিল তারেক ম্যানিয়ায় ততই ফিকে হয়ে আসছিল আওয়ামী লীগের অস্তিত্ব। ঠিক এমনই এক সময়ে যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনেক বাকি, হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল পুত্র সজীব ওয়াজেদ জয়ের। দীর্ঘ নীরবতা ভেঙে জয় বলে উঠলেন, আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি, আমার মা নির্দোষ। যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের অবস্থা পর্যবেক্ষণ করলে মনে হবে তৃষ্ণার্ত চাতক পাখি যেন বহুদিন পর বৃষ্টির দেখা পেয়েছে। দেশে রাজনৈতিকভাবে কোন দলটির জন্য ঠিক এমন কিছুই দরকার ছিল। ভারতীয় সাংবাদিক বাসন জৈনের নেওয়া সাক্ষাৎকারটি সজীব ওয়াজেদ জয় নিজের এক্স হ্যান্ডের পর থেকেই ভার্চুয়াল জগতে আওয়ামী কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে বসে দেওয়া এই সাক্ষাৎকারে জয়ের কথাগুলো যেন দলটির জন্য এক পশলা অক্সিজেন। জয় স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলনগুলোকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে মোকাবেলা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তার মা শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেননি। সাংবাদিক জৈন যখন পাল্টা প্রশ্ন করেন, শত শত মানুষের মৃত্যু কি শুধু মিসহ্যান্ডেল শব্দের আড়ালে ঢাকা সম্ভব? জয়ের উত্তর ছিল বেশ কৌশলী। তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই ক্ষমতায় থাকতে চাইতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। তিনি মূলত রক্তপাত এড়াতেই সরে দাঁড়িয়েছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দল হিসেবে আওয়ামী লীগ যে গভীর অন্ধকারের ছায়ায় চলে গিয়েছিল, জয়ের এই যুক্তিগুলো সেখানে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন ও দলের বর্তমান অবস্থান নিয়েও জয় খোলামেলা কথা বলেছেন, যে ছিল সাফাই এবং ক্ষোভ। 2018 সালের নির্বাচনে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করলেও জয়ের দাবি, সুষ্ঠু ভোট হলেও আওয়ামী লীগই জিতত। 2024-এর নির্বাচন বয়কট ছিল বিরোধীদের নিজস্ব সিদ্ধান্ত। তার কণ্ঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ ফুটে উঠেছে। অভিযোগ করেন, ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না, যা অগণতান্ত্রিক। তার দাবি, বর্তমান সরকার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে এবং সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে। সাংবাদিক জৈন যখন জানতে চান আওয়ামী লীগ কি নির্বাচনে সহিংসতা ঘটাতে পারে, জয়ের উত্তর ছিল, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চান, কিন্তু দমন পীড়ন চললে হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2025-এর পর থেকে জয় যেভাবে নিজেকে আওয়ামী লীগের প্রধান মুখপাত্র হিসেবে উপস্থাপন করছেন এবং বর্তমান সরকারকে অবৈধ ও নির্বাচনকে কারচুপি বা রিগড বলে আখ্যা দিচ্ছেন, তা তার রাজনীতিতে সক্রিয় ফেরারই স্পষ্ট ইঙ্গিত। পুরনো দুর্নীতির অভিযোগগুলো উড়িয়ে দিয়ে জয় বলেছেন, তার বা তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি ডলার দুর্নীতির কোনো প্রমাণ নেই। তার দাবির সপক্ষে তিনি FBI এর তদন্তের কথা উল্লেখ করেন, যা তার মার্কিন নাগরিকত্বের সময় করা হয়েছিল। তবে দলের কিছু মন্ত্রীর দুর্নীতির কথা স্বীকার করে তিনি বলেন, সবাইকে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তার শেষে সাংবাদিক জৈনের মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু ভুলও কম হয়নি। জয়ের পাল্টা যুক্তি, বর্তমান অবস্থা তো আরও খারাপ। 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ বা সাইডলাইন্ড হলেও তো নেতারা দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন। তারা এই নির্বাচনে একে রাজ্যাভিষেক বা করোনেশন হিসেবে অভিহিত করেছেন, যা তাদের মতে ইসলামিস্টদের ক্ষমতায় আনার একটি প্রক্রিয়া মাত্র। সাক্ষাৎকারে জয় নিশ্চিত করেছেন যে তার মা শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন এবং দেশে আন, তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। হাসিনা রাজনীতি থেকে অবসরের কথা ভাবলেও জয় মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল এবং এটি দেশের সবচেয়ে বড় দল। 2025 সালের পর থেকে জয় আওয়ামী লীগের নতুন মুখ হিসেবে উঠে আসছেন এবং দলের প্রেসিডেন্ট হিসেবে তার নামও গুঞ্জন আকারে শোনা যাচ্ছে। তারেক রহমান যেমন দেশে ফিরে বিএনপিকে চাঙ্গা করেছেন, জয় চাইছেন প্রবাসে থেকেই দলকে নেতৃত্ব দিতে। তবে ইন্টারপোলের রেড নোটিশ মামলা তার ফেরার পথে বড় বাধা। তবুও দলের অনুসারীরা মনে করেন জয়ের মতো প্রযুক্তিবান্ধব নেতা আওয়ামী লীগকে আধুনিক করতে পারেন। দেশের একটি বড় অংশের ভোটার এখনো আওয়ামী লীগকে সমর্থন করে, যা উপেক্ষা করার মতো নয়। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ আরও জটিল করে তুলেছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি তার দেওয়া একটি ইঙ্গিতবাহী বক্তব্য মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ যদি তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য সত্যিকারের অনুতপ্ত হয় এবং জনগণের কাছে ক্ষমা, তবে জাতীয় পুনর্মিলন বা রিকনসিলিয়েশন সম্ভব হতে পারে। এই বক্তব্য এক দলকে আশাবাদী করছে, তেমনি বিপ্লবের আকাঙ্ক্ষা লালন করা বড় একটি অংশের মনে ক্ষোভও জন্মাচ্ছে। আওয়ামী লীগের ভেতরেও এটি নিয়ে দুই ধরনের মেরুকরণ তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে রাজনীতিতে টিকে থাকতে হলে রিকনসিলিয়েশন বা সমঝোতার পথে হাঁটাই হবে বুদ্ধিমানের কাজ, কিন্তু জয়ের সাম্প্রতিক কঠোর সুর বলছে ভিন্ন কথা। তিনি যেন ক্ষমা চাওয়ার বদলে নিজেদের নির্দোষ প্রমাণের লড়াইয়ে বেশি মনোযোগী। জয় বারবার বলছেন, সরকার ইসলামিস্টদের মুক্তি দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ ইসলামিক রাষ্ট্র বানানোর পথে ঠেলে দিচ্ছে। এই বয়ানটি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ভারতের সমর্থন পাওয়ার একটি ভূরাজনৈতিক কৌশল হিসেবে কাজ করছে। পশ্চিমা বিশ্ব ইতোমধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী লবিস্ট এবং আইনজীবী দাবি তুলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তারা আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে সোচ্চার হচ্ছেন। এর পেছনে ভারতের জোরালো সমর্থন এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নটিও জড়িয়ে গেছে, কারণ ভারত কোনোভাবেই বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান দেখতে চায় না, আর আওয়ামী লীগ সবসময় নিজেদের ধর্মনিরপেক্ষ শক্তির ঢাল হিসেবে জাহির করে এসেছে। তবে মাঠের বাস্তবতা এখনও আওয়ামী লীগের জন্য বেশ প্রতিকূল। 15 বছরের শাসনকালে যে রেপ্রেসিভ পলিটিক্স বা দমনমূলক রাজনীতির চর্চা হয়েছে এদেশে, তার একটা বড় ব্যাকল্যাশ বা নেতিবাচক প্রতিক্রিয়া এখনও জনমনে প্রবল। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ক্রমবর্ধমান শক্তি এবং বিএনপির বিপুল জনসমর্থন নির্বাচন পূর্ব পরিস্থিতিতে আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে। জয় অভিযোগ করেছেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে একটি অ্যারেঞ্জড গেম, যা দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নষ্ট করবে। সুইং ভোটার বা যারা কোনো নির্দিষ্ট দলের কট্টর সমর্থক নয়, তারা এবার নির্বাচনের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু আওয়ামী লীগ যদি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে প্রধান উপদেষ্টার দেওয়া রিকনসিলিয়েশনের প্রস্তাব গ্রহণ না করে, তবে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তাদের মূলধারায় ফিরে আসা কঠিন হবে। একদিকে তারেক রহমান দেশজুড়ে বিএনপিকে সুসংগঠিত করে নির্বাচনের জন্য প্রস্তুত করছেন, অন্যদিকে জয় বিদেশের মাটিতে থেকে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। দেখছেন 2027 বা 28 সালের মধ্যে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। শেখ হাসিনার সসম্মানে দেশে ফিরবেন, আর ক্ষমতার কেন্দ্রে আসবে। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে কিনা তা নির্ভর করছে অনেকগুলো যদি এবং কিন্তুর উপর। ইউনূস সরকারের পরবর্তী পদক্ষেপ, ইসলামিস্টদের উত্থান নিয়ে জনগণের ভয় এবং ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি বড় ধরনের ফ্লাক্স বা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনের পর দেশ কি একটি স্থায়ী স্থিতিশীলতার দিকে যাবে, নাকি নতুন কোনো সংঘাতের সূচনা হবে, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। তবে আপাতত জয়ের এই আবির্ভাব আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া কর্মীদের মনে যে আশার প্রদীপ জ্বেলেছে, তা অস্বীকার করার উপায় নেই।